হ্যালো, আসসালামু আলাইকুম আপুজানরা। চম্পা, চম্পা স্যার আমার জীবনটা পুরো আন্দার। চম্পি রে, কি অবস্থা সবার বলেন? আজকে হঠাৎ মনে হলো যে আপনাদের সাথে একটু আড্ডা দেই। আজকে সারাটা দিন খুব ব্যস্ত কাটছে, কিছুই ভালো লাগতেছে না। মনে হলো যে আপনাদের সাথে একটু আড্ডা দেই, কি অবস্থা সবার, কি আসে বিষয়ে। হে আপু, হ্যালো আপু, কেমন আছেন আপনারা বলেন? আপনাদের সাথে তো অনেক দিন ধরেন দুঃখে সুখের কথা বলি না, ভাবলাম যে আজকে বলি। রাত অনেক, আপনারা জাগনা নাকি জানি না, আমার আজকে সন্ধ্যা থেকে প্রচুর মাথা ব্যথা। টাফনিল খেয়ে ঘুমাইছিলাম, এর ভিতরে ফোন আসছে, ঘুম ভেঙে গেছে আর আমার অবস্থা খারাপ। আচ্ছা, এসপি পাপিয়া হক, হে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হে আপু, হ্যালো আপু। আপু এস এম ডায়মন্ড সোপে অফার দাও প্লিজ। আর আমি আইসি আজকে আপনাদের সাথে কথা কইতে, বুঝছেন? কোনো প্রোডাক্ট নিয়ে কিছু বলবো না, কিছু করবো না। দেখেন আমার পুরো জরিনার মতো লাগতেছে। আমাদের যে প্যাক অয়েলটা আসছে এটা লাগাইছি, ঠিক আছে, লাগাইয়া গোসল করছি, শ্যাম্পু করি নাই। হ্যাঁ, মাথা তেল তেল হয়ে আছে এই জন্য। আচ্ছা আপু, আপনাদের জীবনে আমার কাছে চাও একটাই যে আপু অফার, আপু অফার, আপু অফার, ঠিক আছে? আমার দেখলে আপনাদের অফারের কথা মনে পড়ে। এবার কোরবানি ঈদের প্ল্যান কি সবার বলেন, ঠিক আছে? কি প্ল্যান আপু? থানাকা ফ্রিজেই রাখবেন আপু, আমিও রাখতেছি। যে পরিমাণ গরম, আমার জামাই আমার ফ্রিজটা খুলে, আমার বাসায় টোটাল ফ্রিজ হচ্ছে 5টা, মানে ডিপ টিপ সহ। আমার যেহেতু ডুপ্লেক্স, আমার উপরতলায় যে নর্মাল ফ্রিজটা, ওই ফ্রিজটা খুলে আমার জামাই আমার বলতেছে যে এটা কি আসলে একটা ফ্রিজ নাকি এটা প্রোডাক্টের গোডাউন, কিছুই বুঝলাম না। মানে আমি জিনিসপত্র খুঁজে পাই না তোমার প্রোডাক্টের জ্বালায়। আপু সব ফ্রিজে রাখা দিছে, নাইট ক্রিম বাদে আমি সব ফ্রিজে রাখছি। এত পরিমাণের গরম, আপনি জানেন আমাদের যে গোডাউন টোডাউন সব জায়গাতে আমরা 24 ঘন্টা এসি চালাই। এক একটা রুমে 2টা করে এখন এসি দিয়ে দিছি, যেখানে আর কি আমাদের হচ্ছে মানে সব থেকে বেশি প্রোডাক্ট থাকে, যেন হচ্ছে পালায় পালায় চালাইতে পারে। কারণ এখন আপু এসিও প্রচুর বাস্ট হয়। তো এইভাবে আর কি মেনটেন করতেছে। প্রচুর গরম পড়ছে, আপনি দেখেন প্রোডাক্টের টেক্সচারেও হচ্ছে মানে চেঞ্জ আইসা পড়তেছে, এত গরম। আপু সিয়া বাটার ফ্রিজে রাখবো? সব ফ্রিজে রাখবেন আপু, যেই গরম, নাইট ক্রিম ব্যতীত সব ফ্রিজে রাখবেন, ঠিক আছে? আপু উত্তরা কবে আসবেন? ইনশাল্লাহ আপু খুব শীঘ্রই উত্তরা আসবো, ঠিক আছে? মানে এই সপ্তাহে আপু, মানে আগামীকালকে শুক্রবার, আমার আগামীকালকে উত্তর আসার প্ল্যান ছিল, কিন্তু আপু আসবো না। আমার জামাই খুব রিকোয়েস্ট করছে যে এই সপ্তাহটা একটু আমাদের সাথে কাটাও, ঠিক আছে? আমার জামাইয়ের ওই শ্রীনগরের এই আগ দিয়ে হচ্ছে জায়গা আছে, তো ওই জায়গায় কাজ ধরবে, বলতেছে যে একটু চলো আমার সাথে দেখো। আমি আসলে আপু কোথাও যাইতে আমার কাছে ভালো লাগে না। মানে আমি আসলে এই শুক্রবার দিনটা দেখা গেছে আগে আমি নিজের জন্য আমার ছেলে মেয়ের সাথে বাসায় থাকতাম, আর দেখা গেছে যে বাইরে কাটাতাম। আপু তোমার বাচ্চা দিয়ে তুমি স্কিন কেয়ারে কোন প্রোডাক্ট ব্যবহার করো? আপু আমার হচ্ছে ছেলে মেয়েকে আপু আমি নিজে ইম্পোর্ট করে প্রোডাক্ট ইউজ করাই, কারণ বাংলাদেশের আপু যত বড় ব্র্যান্ডই বলেন না কেন, অরিজিনালিটির কোনো বিলিভ নাই, ঠিক আছে? যেমন হচ্ছে ওরা হচ্ছে আমি আমার মুয়াজ মান্নাতকে থাইল্যান্ডের কিছু বড় বড় ব্র্যান্ড আছে ওদের হচ্ছে প্রোডাক্ট ইউজ করাই, কারণ আপু সত্যি কথা বলতে ওই স্যারাভি, তারপর হচ্ছে এভিনোর প্রোডাক্ট আমি ইউজ করছি, কিন্তু আমার কাছে মনে হয় কি এইগুলো আর কি আমাদের ওয়েদারের জন্য না, ঠিক আছে? এই কান্ট্রিগুলোর প্রোডাক্ট আমাদের ওয়েদারের জন্য না। যেমন আমার প্রোডাক্টের ভিতরে আমার ছেলে মেয়ে দুজনকে হচ্ছে আমি সানব্লকটা লাগাই দিই, মান্নাতকে হচ্ছে শুধু বাইরে যখন যায় তখন লাগাই দেয়, মুয়াজকে ঘরে বাইরে লাগাই দিই। আর হচ্ছে আপু যেমন মুয়াজকে হচ্ছে আমাদের ডায়মন্ড সোপটা বডিতে অ্যাপ্লাই করায় দেয়, তারপরও বেশি দিন না, সপ্তাহে 2-3 দিন। কারণ আপু দেখা গেছে মুয়াজ প্রচুর কালো হয়, ও আমার বাসার পাশে মাঠ, ও খেলতে যায়, সো কালো হয় এগুলো। আর এছাড়া আপু আমি থাইল্যান্ডের প্রোডাক্ট ওকে সব থেকে বেশি, আগে আপু আমি ইউএস থেকে প্রোডাক্ট আনাইতাম। তারপর সিকাল ফেটটা আমার মুয়াজ একদম ইউজ করে ওর এক্সিমার জন্য, ফুল বডিতে ফেসে, আমার মেয়েরও লাগাই দিই ফুল বডিতে ফেসে। কিন্তু আদার যে শাওয়ার জেল বলেন, শ্যাম্পু বলেন, এগুলো আপু সব আমি নিজেই আইনা দেই। আচ্ছা, আপু প্রেগনেন্সিতে ইউজ করার জন্য নাইট ক্রিম বলো যেটা স্কিন পাতলা করবে না। আপু প্রেগনেন্সিতে যদি কোনো নাইট ক্রিম ইউজ করতে চান, সেটা আমাদের কোলাজেন X3 যেটা সুপার ভার্সন ব্ল্যাক কালার, সেটা ব্যতীত যে কোনোটা ইউজ করতে পারবেন। আপনার সাথে একটা কথা বলার ছিল, আপনি কি আমার কথাটা শুনবেন? তাহলে বলবো, ফোনে বলবো, আপনি বলেন, ফোন নাম্বার দিবেন, খুব জরুরি কথা।
জান্নাতুল ফেরদৌস, আচ্ছা ঠিক আছে আপু। আপু প্রেগনেন্সিতে বলে দিছে আপু, আপু ওয়াটারমেলন সিরামটা ইউজ করতেছি। আপু ওয়াটারমেলনের সাথে আপনার হচ্ছে একটা নাইট ক্রিম ইউজ করেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। ওয়াটারমেলনটা অনেক ভালো একটা সিরাম, এটা হোয়াইটেনিংয়ের জন্য অনেক ভালো। কারণ হচ্ছে আমি ওয়াটারমেলনটা যখন লাগাইতাম তখন আমি কোলাজেন X3 ইউজ করতাম পাশাপাশি। শুনেন, সিরাম দিয়ে যদি আপনি চিন্তা করেন শুধুমাত্র আমি একটা সিরামই ইউজ করব আপু শুধু হোয়াইটেনিংয়ের জন্য, আমি কখনো কিছু ইউজ করি না বা নাইট ক্রিম আমি ইউজ করি না, তাইলে আপু এটা রং ডিসিশন হবে। সিরাম আপনাকে হোয়াইটেনিং করবে, যখন এটার সাথে আপনি একটা ক্রিম ইউজ করবেন আপনার বুস্ট করে ফেলে হোয়াইটেনিংটাকে, ক্রিমের যে হোয়াইটেনিংটা সেটা বুস্ট করে ফেলে। যেমন আমি বলছি ওয়াটারমেলন আমি সিরাম ইউজ করি না, কারণ আমি যেহেতু নাইট ক্রিম ইউজার, সো আমার স্কিন এতটুকুতে ধরেন যে আমি নাইট ক্রিম লাগাই, ওয়াটারমেলনটা যখন লাগাই তখন ফ্যাকাশে আমার স্কিনটা হয়ে যায়, এগুলো আপু এক কালার হয়ে যায়, এগুলো এক কালার হয়ে যায়। তোফু ফেস ওয়াশের জন্য ওয়েট করতেছে আপু, আমিও ওয়েট করতেছি। এই শিপমেন্টে তোফু ফেস ওয়াশ ঢুকবে, ওদের ওনার তো আমার পেজে থেকে কবে বলতেছে যে আমি তোমার পেজ থেকে লাইভ করবো, পাগল হয়ে গেছে। এই যে সামনে আমাদের SM এর হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যে থাইল্যান্ডের থেকে যে মানে হচ্ছে সব কিছু করে, ওরও বলছি যে তুই এই সময় টময় পাইলে আমার বাংলাদেশে হচ্ছে লাইভ করিস, ও আমারে বলতেছে যে তুমি রিপ্রেজেন্ট করো বাংলাদেশকে, আমি কেমনে করবো হল। পর প্রথমে বলতেছে নো নো খা আই কান্ট, ওরা একটু এমনি কথা বলে তো থাইল্যান্ডি। আচ্ছা আপু কিভাবে ইউজ করলে স্কিন পাতলা হবে না? আপু যাই ইউজ করেন প্রথম অবস্থায় যদি হালকা পাতলা পাতলা থাকে পিঙ্ক কোলাজেন মাস্ট, আর যদি এক্সট্রিম পাতলা থাকে যে আপু দেখলেই মনে হয় রক খুইলা চইলা আসবে, আপনি পানি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন না, সিকালফেট দিবেন। আপু বেবি হওয়ার পর পেট বড় হয়ে গেছে, এখন পেট কমাতে পারতেছি না আপু, আমি অনেক কষ্টে কমাইছি পেট। আমার কাছে মনে হয় পেটের জন্য সব থেকে ভালো কাজ করে নিউ জেপিটা। নিউ জেপির সাথে আপনারা হচ্ছে আমাদের যে ইয়ার কম্বোটা কি বলে কোকোয়া কফির যে কম্বোটা বেস্ট কাজ করে আপু, ঠিক আছে, বেস্ট কাজ করে। এই যে দেখেন আমি নর্মালিতে যদি এমনি শুইতাম আমার ডাবল চিনটা এমনি ঝুলতো, এখন কিন্তু ঝুলেন, আমি কিন্তু প্রচুর শুকাইছি। আপু তোমার তো ফেস থেকে বডি ফর্সা, আমি তো এটা বলি আপু, আমি হচ্ছে কোলাজেন X3 বডি ক্রিমটা ইউজ করার পর থেকে আমার ফেসের থেকে বডি অনেক ফর্সা হয়ে গেছে। এবং এই যে আমার এই জায়গাগুলো কালো ছিল, আপনারা একটু দেখেন এই জায়গাগুলো কিন্তু এখন আর কালো না। আগে বোঝা যাইতো আমি যে নাইট ক্রিম দিয়ে ফর্সা হয়েছি, এখন কিন্তু বোঝা যায় না, কারণ এই জিনিসটা কিন্তু স্বাভাবিক, এতটুকু থাকাটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। আপু এই গরমে স্কিন গুড়ি গুড়ি পিম্পল হচ্ছে, আমার গলায় ভরে গেছে, দেখেন আমার গলায় ভরে গেছে, আমার পায়ে হয়েছে, ঠিক আছে। আমার পা তো প্রচুর বার্ন করছিল, আমার পা প্রচুর বার্ন করছিল কক্সবাজারে, যে গুড়ি গুড়ি র্যাশ হয়েছে, গলাতে হয়েছে। আমার গলাতে আপু আমি যেহেতু কিছু লাগাইতে পারি না, শুধুমাত্র রিটার্ন মলমটা দিচ্ছি গুড়ি গুড়ি র্যাশে। আর পায়ে আপু শুধু আজকে 1 ঘন্টা থানাকা রাখছি, সেটাই ঠিক আছে। আপু আপনি পাবলিকলি এমনি ফোন নাম্বার দিচ্ছেন, এটা তো ঠিক না, আপনারা তো মানুষ ফোন দিয়ে ডিস্টার্ব করবে উল্টাপাল্টা ছেলেরা। আপু রক দেখা সেন্সিটিভ স্কিনে কি রোজ ক্রিম দেওয়া যাবে? আপু অতিরিক্ত সেন্সিটিভ হলে সিকালফেট লাগাবেন, তারপরে দিবেন, ঠিক আছে, সিকালফেট লাগাবেন। আপনাদেরকে আমি বলে আমার স্কিনে কিন্তু এখনও সিকালফেটটা লাগানো, ঠিক আছে, আমি এই মোটা লেয়ার করে লাগাইছি, বিকালবেলা অ্যাবজর্ভ করে ফেলছে পুরো স্কিন। দেখেন আমার স্কিন দেখতে কিন্তু তেল তেল লাগতেছে, একটু তেল তেল করতেছে, ঠিক আছে। আমি মুখ ধুইলে দেখবেন আমার আরও ব্রাইট লাগবে, মানে আরও ফর্সা লাগবে। সিকালফেট দাওয়া দেখে একটু ডাউন লাগতেছে স্কিনটা। এটা তুমি এমনি দিছো যে একটা বাটিতে দিবা, আমি যেন টক দই মাখায় খাইতে পারি। আর চম্পারে বলবা আমার একটু আসতেই ঘরে। আপু SM সিরাম ইউজ করলে কি পোর্স রিমুভ হয়? আপু পোর্স রিমুভ হয়, কিন্তু সব থেকে ভালো পোর্সের জন্য আপনার হচ্ছে ফিউশন সিরামটা ভালো। আর পোর্সের যে নতুন প্রোডাক্টটা আসছে এটা মানে হচ্ছে ডাউন টু আর্থ একটা প্রোডাক্ট, মানে এটা জানি না কেন এত ভালো এত ভালো এত ভালো এত ভালো এত ভালো, মানে বলে শেষ করা যাবে না। এবং আপনারা তো কোরিয়ান ব্র্যান্ড মেডিকিউব চিনেন, ওদের প্রোডাক্ট তো হিউজ এক্সপেন্সিভ হয়, ওই ব্র্যান্ড সহ আপনার এই কোম্পানি থেকে প্রোডাক্ট বানায়, ঠিক আছে। ওরা যেহেতু মেডিকিউব ব্র্যান্ড, আপনারা তো জানেনই যে কোরিয়ান প্রোডাক্টগুলো হচ্ছে ওইখান থেকে বানানো হয়। সো ওরা যেহেতু বড় ব্র্যান্ড, ওরা অনেক এক্সপেন্সিভ, 3200 না 3300 টাকা রিটেইল কেনা পড়ে আর কি। তো আর আমাদেরটা পড়তেছে মাত্র 800 করে, সেম জিনিস, এবং এটা জাপানে সেল হয় আপু। আমি এটা আপনাদেরকে টোটালি লাভ ছাড়া দিচ্ছি, যেন আমি চাই আপনারা ইউজ করেন। আচ্ছা আপু আইসক্রিম সুথিং জেল নিয়ে কিছু বলো। আইসক্রিম সুথিং জেল হচ্ছে 7 থেকে 10 মিনিট জাস্ট স্কিনে রাখবেন, হোয়াইটেনিং করবে। এটার ভিতরে মিল্ক প্রোটিন আছে, এটা যেমন স্কিনের জন্য ভালো তেমন হোয়াইটেনিংয়ের জন্য ভালো, ঠিক আছে।
আপু এখন স্টক ইন হয়েছে, ঠিক আছে, আমাদের সিকাল ফেট আপু স্টক ইন হয়েছে। আমার সিকাল ফেট তো আপু ধরেন আমি সবচেয়ে বড়টা ইউজ করি, যেটা 7,000 টাকা বাংলাদেশি টাকাতে, আমি ওইটা ইউজ করি আপু। আপনারা তো ছোটোটা ইউজ করেন, আমি বড়টা ইউজ করি আপু। আমার স্কিন কিন্তু আপনাদেরকে একদম কাছ থেকে দেখা, আমার স্কিন কিন্তু এক ফোঁটা পাতলা না বা কোনো কিছু না। আমার স্কিনে দেখবেন কোনো রগ বা কোনো কিছু দেখা যায় না। সিকাল ফেট আপু আমি স্টিল ইউজ করি আপু। ফেসিয়াল হেয়ারের জন্য কিছু আনো, ফেসিয়াল রেজার ইউজ করে আরও বেড়ে গেছে আপু, এটা ভুল ধারণা আপনার। আমি নিজে সবসময় ফেসিয়াল রেজার ইউজ করি, কিন্তু আমি আপার লিপে ইউজ করি না, আমি ফুল ফেস ইউজ করি। এটার জন্য আমি তোমাকে ডাকি না। আমি তোমাকে ডাকছি কেন, তোমার কেন ডাকছি? আচ্ছা, আমার জুসটা একটু ঠান্ডা পানি দিয়ে জুসটা গুলায় দাও। জুসটা না দাম নিলে গুলায় দিই। জুসটা ওই যে আমি যে খাই আমার রুমের ওই যে উপরতলায় 3 পাটের উপরে, ওইটাতে ওই যে কালকে যে আইস দিয়ে আমরা গুলাই দিছি, আমি দাও। মান্য চলে আসছে, এইটা দিও, ব্যথা পাইবো তাড়াতাড়ি। এদিকে কেন রেহানা, বরফের পানি দিয়া। আপু তোমার বেবি দুইটা কই? এই যে আমার বেবি। কি মাম্মা দেখছি পম্পিনো, ওকে দিয়ে দিছি, ওকে দিয়ে দিছি। ও মা, তুমি ভাত খাইতেছিলা? হ্যাঁ, ও মা, তুমি ভাত খাইতেছিলা? আপু হেয়ারগুলো মোটা হয়ে গেছে আগে থেকে, আপু হেয়ারগুলো মোটা হয়ে গেছে আগে থেকে আপু। এটাই সব থেকে সেফ ওয়ে, আদারওয়াইজ আপনি লেজার করতে পারেন যদি ভালো জায়গা থেকে করেন, কিন্তু আমি ফেসে হ্যাঁ হ্যাঁ এটা 1 চামচ লেজার করার, ও মা রে, লেজার করার পক্ষপাতি না, ঠিক আছে আপু। যেমন আমার আন্ডার আর্মস লেজার করার ইচ্ছা আছে, কিন্তু আপু আমি আজ পর্যন্ত সাহস করি নাই, ঠিক আছে আপু। হেয়ারগুলো মোটা হয়ে গেছে আপু। কি মা, কি এটা কি? এখানে উঠবা? এটা তো বাবা উঠায় দেয়, মাম্মা তো পারি না, পারি না মা, না না, এই যে না। তুমি টাটা দিয়ে দাও সবাইকে, টাটা। জনি জনি পাপা ইটিং সুগার, পাপা তুমি। আপু আমার স্কিন কালো হয়ে যাচ্ছে, গরমে কিছু ইউজ করতে মন চায় না। এটা আপনার জীবনে সব থেকে ভুল, এবং আপনার স্কিনে বার্নটা যদি আপু লেগে যায়, আপনি কোনো কিছুতে স্কিন ঠিক করতে পারবেন না। বার্ন জিনিসটা খুব খারাপ, ট্যানিং জিনিসটা খুবই 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 খারাপ আপু। আমারও আপু মন চায় না এই গরমে, বুঝছেন, কিছুই ভালো লাগে না, কিন্তু এই যে একটু ঠান্ডা ঠান্ডা ইউজ করি তো তখন খুব ভালো লাগে। যেমন এই যে আমি, এবং আমি আপু প্রচুর হাইড্রেশন মানে হাইড্রেটিং রাখার চেষ্টা করতেছি। যেমন আজকে হচ্ছে বিকালে যেমন পিজা খাইছি। কি মা, না না আইডিক্সি, কি হয়েছে? কি কি আয় খালা, দেখো তো কি কয়, বুঝি না। আচ্ছা আপু, এনএমএন সাপ্লিমেন্ট বেশি ভালো না কোলাজেন এক্স3? কোলাজেন এক্স3 এবং কোলাজেন এক্স3 সাপ্লিমেন্টও আপনারা হচ্ছে হলো ইয়াতে ফ্রিজে রাখবেন, ঠিক আছে, ফ্রিজে রাখবেন। কোলাজেন এক্স3 হচ্ছে যেগুলোর ভিতর আপনার ওমেগা আছে, ঠিক আছে, এগুলাও হচ্ছে আপনার ডিগজি ওর লগে কি করবো কলতো, ও কি যে চায় কি যে কয় কিছুই বুঝি না। আপু বেবি হওয়ার কতদিন পর থেকে সাপ্লিমেন্ট খাওয়া যাবে? আপু আমি খাইছি হচ্ছে, আমার যেহেতু সি সেকশন হয়েছে, আমার অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হয়েছে, আর আমি হচ্ছে আপু সাপ্লিমেন্ট খাইছি। ফর্সা হবো, স্কিন পাতলা করে না এমন একটা নাইট ক্রিম বলেন। H17 আপু রোজ ক্রিম লাগান, ফর্সা হবেন, স্কিন পাতলা হবে না আপু। টাইগার ক্রিম তো 2টা দিছি, মেস্তা প্রায় চলে গেছিল, কিন্তু এখন আবার বেশি করে হয়েছে, কি করব? কারণ আপু যে গরমটা পড়ছে এখন বেশি করে হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা আপু, গরমে যেটা করবেন নিজের শরীরকে হাইড্রেটিং দিবেন, মানে হাইড্রেশন দিবেন, ঠিক আছে। আপনি চেষ্টা করবেন ভালো মন্দ খাওয়ার। যেমন আমি আজকে বলি, বিকালে পিজা খাইছি, আমি এখন ফ্রুটস, এই যে সব ফ্রুটস আমাকে কেটে কেটে দিছে, টক দই দিয়ে একটু খাবো আপু, এটা শরীরের জন্য ভালো। অনেক গরম মা, এটা কি করবা? খালা কি চাই দেখো তো। আপু তো আমি 3টা জিনসিংকে নিয়েছি আপু। বলি, জিনসিং ক্রিম যারা নাইট ক্রিম ইউজ করছেন, তারা যদি নর্মালিতে জিনসিং ক্রিম ইউজ করেন, আপনার কাছে মনে হবে আপনার স্কিন কালো হয়ে যাচ্ছে। এটা মেইনটেইন ক্রিম, এটা নাইট ক্রিমের পাশাপাশি ইউজ করতে হয়। এটা তারা রেজাল্ট পাবেন অনেক ভালো যারা কখনো কোনো নাইট ক্রিম ইউজ করেন নাই, ঠিক আছে আপু। সো আপনি এটা কেন নেন, এবং আপনি এটার পাশাপাশি এটা নাইট ক্রিম নেন, নাইট ক্রিমের মাঝে মাঝে লাগাবেন, দেখবেন যে কালো লাগবে না। এবং হচ্ছে নাইট ক্রিম আজকে লাগাইলেন, কালকে জিনসিং লাগাবেন। আমি তো জিনসিং ক্রিম অ্যাপ্লাই করি, আমি তো হচ্ছে ভিটামিন ই ক্রিম অ্যাপ্লাই করি, এই জন্য কমতেছে না আপু। তোমাদের স্লিমিং সাপ্লিমেন্ট খাচ্ছি, তোমাদের অনেক প্রোডাক্ট ইউজ করি স্কিনে, ওজন কমতেছে না আপু। ওজনটা একটু ধৈর্য ধরেন আপু। আমি তো ওজন কমাইতেছি, আমি নিজে অনেক ধৈর্য ধরে ওজন কমাইতেছি। এবং আমি যেই 2টা বাদ দিছি সেটা হচ্ছে, প্রথম জিনিসটা আপু চিনি।
চিনি একেবারেই আমি খাওয়া বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে, একেবারেই খাওয়া বাদ দিয়ে দিয়েছি। আমার যদি খুব মিষ্টি খাইতে মন চায়, ঠিক আছে, আমার যদি খুব বেশি মিষ্টি খাইতে মন চায় আমি 2টা খেজুর খাই আপু, তখন দেখবেন। এবং আপনি যদি টানা 2-3 মাস না খান মিষ্টিটা, তাইলে দেখবেন যে আপনার এই ক্রেভিংটা হয় না। এবং চিনি বাদ দেওয়ার পর থেকে দেখছি যে আমার স্কিনটা আরও দিন দিন ডেভেলপ করতেছে, কোয়ালিটিফুল হইতেছে, ভালো লাগতেছে। ঠিক আছে আপু, গরমের নাইট ক্রিম কোনটা ভালো হবে? একটু ধৈর্য ধরেন, টানা খান নিউ জেপিটা আর হচ্ছে কফিটা আপু, টানা খান 100% করবে, ঠিক আছে। আপু রিসেন্টলি আমার ওয়েট হচ্ছে আজকে 53.20, এটা দুপুরবেলা মাপছি, ঠিক আছে আপু। মুখে ব্রণ এবং ব্রণের দাগে ইউজ করলে রিমুভ হবে আপু। মুখে যাদের হচ্ছে পিম্পল আছে, যে পিম্পলের জন্য হচ্ছে আপনারা আমাদের মেডিকেটেড ক্রিম নেবেন। আর আরেকটা খুব ভালো পিম্পলের একটা ক্রিম আনতেছে, সিকার একটা পিম্পলের ক্রিম আনতেছে। কি মা? আচ্ছা খুলে বসো 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 বসো। ও মা, এটা কি? কি? ওই ফল খাইবো। আপু এই যে আমি যেমন এখন জুস খাইতেছি, চম্পা যে জুসটা আমার গুলাই দিস এটা আইনা দেস না। আমি আজকে প্রোডাক্ট দেখানো লাইভে আসি নাই। এই যে এটা, হ্যাঁ বক্সটা খালি নিয়ে, এই যে এই জুসটা খাইতেছি। এই জুসটা আপু মানে সারাদিন পর যখন আপনি বাইরে থেকে আসবেন, এটা সচরাচর আমি অফিস থেকে আইসা খাই। আজকে ধরেন যে আমি অফিসেই যাই নাই, আজকে আমার বাসায় গেস্ট, আমার ননাস টোনাসটা আসছিল, আমি অফিসেই যাই নাই। সো আমি এখন খাইতেছি এই জন্যই। যে আর মাথা ব্যথা ছিল আপু আমার, সন্ধ্যা থেকে আমি ঘুমাইছিলাম, বললাম না, টাফনিল খাইছি। এই যেটা পিওর গ্লুটাটা, এটার ভিতরে সব ভেজিটেবল আছে, ফ্রুটস আছে, এটা অনেক ভালো আপনার শরীরের জন্য, ঠিক আছে আপু। ফর্সা হওয়ার সাপ্লিমেন্ট চম্পা বাটির ভিতরে যে দিচ্ছ সেটাতে আমি এটা মাখা মোটা কেমনে, একটা তো বিবেক থাকা দরকার, একটা বড় বাড়ি টাইপ দে না। এটা যে দিচ্ছ আমি রেহানারে তখনই বলছি আপু, ফর্সা হওয়ার সাপ্লিমেন্ট 3-4টা সারা বছর খেতে হবে নাকি 6 মাস গেলে হবে? আপু সারা বছর আপনি সাপ্লিমেন্ট খাবেন, এটা যেমন আপনার স্কিনের জন্য ভালো তেমন আপনার বডির জন্য ভালো। আপনাদেরকে বলি, আপনারা কখনো কি জানেন খাওয়াই দাও আপনাদেরকে যে প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিড খাইতে বলে, যদি ওটা না খান কি হয়? এটা কিন্তু একটা সাপ্লিমেন্ট আপু। এটা আপনারা যে সাপ্লিমেন্ট খান এসকিউ সবগুলোতে আপু ফলিক অ্যাসিড অ্যাড করা থাকে, ঠিক আছে। সো আপনি এক্সট্রা চাইলে ওইটা আলাদা করে খেতে পারেন অথবা এটা খেতে পারেন আপু। সাপ্লিমেন্টের কোনো বিকল্প নেই। আপনারা যারা দেশের বাইরে গেছেন তারা জানে, এয়ারপোর্ট থেকে শুরু করে প্রতিটা দোকানে ওদের সাপ্লিমেন্ট সেল করে। আপনার কি মনে হয় এমনি এমনি সেল করে? এগুলোর কাজ না থাকে আপনি ওয়ার্ল্ডের কেউ আপু, বাইরের কান্ট্রির আমেরিকার, ইউএসএ, কানাডা, ওরা কেউ নেভার এভার ওরা আপু কেউ হচ্ছে আপনার ইয়াই খায় না, মানে হচ্ছে সরি প্রোডাক্ট মাখে না। ওরা সারাদিন সাপ্লিমেন্টের উপরে থাকে। ইভেন ওরা পানি কম খায়, যারা পানি কম খায় তারা হাইড্রেশনের জন্য পর্যন্ত ওষুধ খায়, ঠিক আছে। তারা হচ্ছে হাইড্রেশনের জন্য পর্যন্ত ওষুধ খায়, এরকম একটা ব্যাপার। ব্ল্যাক জিনসিং এর সুপার সিরামটা কবে দেখাবা আপু? যে ব্ল্যাক জিনসিং এর আপু 2 কার্টুন মাল আসছে, সামনে শিপমেন্টে যদি আসে দেখাই দিব। দেখানোর আগে দেখছি এটা নকলটা বাইরে হয়ে গেছে বাংলাদেশে, আমি এর লেগে আরও দেখাইতেছি না আপু। মালটা যদিও আসে না আমার ফুল, বাট যতটুকু আছে 500 মাল আছে, 500 করে এক একটা। আমি আপু দেখানো সাহসই করতেছি না, কারণ আমারটার ভাই অরিজিনাল যে দাম, পরে এটার অলরেডি নকলটা মানুষের সেল করে। আমি তো ডরে ধরেন এটা দেখাই না, যে না আমি এটা দেখাবো না, ঠিক আছে। আচ্ছা আপু আপনার ডায়মন্ড ক্রিম একটু ইউজ করছি। আচ্ছা আপু ডায়মন্ড ক্রিম একটা ইউজ করছে আপু। ডায়মন্ড ক্রিমটা হচ্ছে তাদের জন্য যারা আস্তে ধীরে ফর্সা চায়। ডায়মন্ড ক্রিম আপনি একটা লাগালে, এটা আমি বলেই সেল করি, যে আপনি যদি মনে করেন যে ডায়মন্ড ক্রিম লাগালে আপনি আহামরি রেজাল্ট পাবেন, অ্যান্সার হচ্ছে না। কিন্তু আমাদের পেজে সব থেকে ফেমাস নাইট ক্রিম ডায়মন্ড ক্রিম, কারণ মানুষ চায় না আপু এখন ওই যে সবাই চায় না ইমার্জেন্সি ফর্সা, সবাই চায় না একদিনের রেজাল্ট, সবাই চায় আস্তে ধীরে রেজাল্ট। আমাদের ডায়মন্ড ক্রিমের হাইপ আপু সব থেকে বেশি, ঠিক আছে। সো আপনারা যারা হাইপ মানে একটু ইমার্জেন্সি ক্রিম পছন্দ করেন তারা ইমার্জেন্সি ক্রিম নেবেন, 3 দিনে 5 দিনে 7 দিনের রেজাল্ট। আপনি তো ডায়মন্ড ক্রিম নেবেন না, ঠিক আছে। ডায়মন্ড ক্রিম হচ্ছে আপনি ধরেন এরকম এত পরিমাণের সেফ, কথার কথা আমি বলতেছি, একটা ধরেন যে 8-10 বছরের বাচ্চাকেও আপনি যদি এটা লাগায় দেন, এটা 100% সেফ একটা নাইট ক্রিম আপু, ঠিক আছে। আপু তুমি এরকম প্রতি সপ্তাহে একদিন করে সবার সাথে আড্ডা দিবা, খুব ভালো লাগে আড্ডা দিতে, ঠিক আছে আপু ইনশাল্লাহ। আপু আমি আসলে আপু সময় করে উঠতে পারি না, এবং হচ্ছে আপু আমি আসলে মানে
আচ্ছা আপনাদের সাথে আড্ডা দিব, তারপর আমি প্ল্যানিং করছি যে সপ্তাহে বা মাসে একবার হলো আপনাদের প্রবলেম শুনবো, আপনাদের সাথে কথা বলবো, কারণ অনেকেই আছে যে মানি আপু স্কিনের জন্য কি সাজেশনটা দিবে সেটা চাই, ঠিক আছে? সেটার জন্য আপু ময়শ্চারাইজার কোনটা ভালো হবে স্টুডেন্টের জন্য? অল টাইম আপু হচ্ছে আমাদের SM এর বোটানিক ময়শ্চারাইজার, ঠিক আছে? রোজ ক্রিমটার রেজাল্ট কয়দিনে দেখবেন বলেন আপু? আপু ঈদের এখন যদি নিয়ে থাকেন ঈদের আগে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। ঈদ তো আরও ধরেন অনেক দিন আছে, অনেক ভালো রেজাল্ট পাবেন। 3 দিন 5 দিন সর্বোচ্চ 7 থেকে 10 দিন। অলওয়েজ অথেন্টিক প্রোডাক্ট তোমার কাছেই আছে, তুমি কখনো উল্টাপাল্টা প্রোডাক্ট সেল করো না। অ্যাজ এ কাস্টমার হিসেবে 100% বিলিভ তোমার প্রতি আছে আপু। আপু আমি আসলে সত্যি কথা বলতে আপু, আমার আসলে আপনারা বুঝবেন, আমি দেখা গেছে যে যতটুকু কাজ করি অনেক কম দেখাই বা শো অফটা খুব কম পছন্দ করি আমি। এই যে থাকে না, আমি বিভিন্ন কোম্পানির সাথে যে মিটিং করি বা কোনো কিছু করি আপু, এই ধরনের ভিডিও টিডিও কিন্তু আমার কাছে প্রচুর থাকে, কিন্তু আমি আপু দেখা গেছে এগুলো দেই না। যেমন আমাদের মানুষ দেখি যে বিদেশ থেকে ওড়ে নিয়ে আসে, তারে নিয়ে আসে আপু, আমি হচ্ছে এরকম বিভিন্ন কান্ট্রির ছেলে মেয়ে আমার কাছে জব করে, ঠিক আছে? আমি কিন্তু চাইলেই প্রতিনিয়ত লাইফ টাইম এগুলো করাইতে পারি, আমার কাছে এগুলো 1-2 ব্যাপার, কিন্তু আমি এগুলো করাই না কেন আপু? ওগুলো দরকার নেই। আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এমনি অনেক ভালো সেল, একটা বাংলাদেশে 3-4টা বড় বড় পেজ মিলে যা সেল করতে পারেন আমাদের আলহামদুলিল্লাহ তা সেল। কারণ আপু শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে আমরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, ঠিক আছে? এবং যারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে জানে তারা সবসময় ধরেন আমাদের প্রোডাক্ট নেয়। আপু পিওর গ্লুটার কী কাজ করে? আচ্ছা পিওর গ্লুটা হচ্ছে আপু অনেক ভালো কাজ করে, স্কিন হোয়াইটেনিং থেকে শুরু করে সুন্দর থেকে শুরু করে সব কিছু আপনি পিওর গ্লুটাতে পাবেন। আপু আমার তো ক্ষুধাই কমে না, কি খেলে ক্ষুধা কমে, ওয়েট লস হবে? আপু আমারও ক্ষুধা কমে না, মানে মুখটা আমার সারাটা দিন চলতেই হবে, চলতেই হবে, চলতেই হবে, ঠিক আছে? মানে মুখটা আমার সারাটা দিন চলতে হবে। আর ভাত মানে মনে হয় যে পৃথিবীতে সব থেকে অমৃত খাবার, ভাত মনে হয় যে পৃথিবীতে সব থেকে ভালো খাবার। আমার খালি ভাত খাইতেই মন চায়, খাইতেই মন চায়, খাইতেই মন চায়। আপনি যদি আমার ভাত খাওয়া দেখেন কইবেন এবিডি কি পাগল নাকি? আমি কিন্তু অনেক ভাত লাভার, ঠিক আছে? অনেক বেশি ভাত লাভার। আমার যদি বলেন সারাদিন 4-5 বেলা ভাত খাইতে, আমি ভাত খাবো। আমি ধরেন এই যে দেশের বাইরে যাই হচ্ছে, তখন আমি যদি ধরেন আমার তখনও ভাতের হচ্ছে ক্রেভিংস উঠে আমার জামাইয়ের জন্য, আমি খালি চুপ করে থাকি। আবার যে ভাই ভাত কি পছন্দ, আমারে আপনি জিজ্ঞেস করেন আপু ক্ষুধা কেমনে কমাবেন? আমি তো তারপরেও হচ্ছে মানে নিউ জেপিটা খাওয়ার পর আমার অনেকটা ক্ষুধা কমে গেছে, এবং নিউ জেপি আমি মাঝখানে 2টা করেও খাইছি ক্ষুধা কমার জন্য। আমার খুব ভালো এটাতে রেজাল্ট পাইছি আপু। আপু NMN সাপ্লিমেন্ট ভালো হবে নাকি কোলাজেন এক্সট্রি? অবশ্যই কোলাজেন এক্সট্রি, আমি এটা বারবার আপনাদেরকে বলছি আপু। পাতলা স্কিনের জন্য কিছু বলো, পাতলা স্কিনের জন্য সিকেল চম্পা। আচ্ছা আমি তোরে বলি, আমার একটা ক্রিম আছে না, ওই যে সাদা কালারের মুয়াজ মান্নাতেও যে ইউজ করে, নিয়ে আয় তো। হ্যাঁ ফেস ওয়াশের মতো ঢাকনা ঘুরায় খুলে যায়। আপু স্কিন রিপেয়ারের জন্য কিছু বলেন। আপু স্কিন রিপেয়ারের জন্য সিকালফেট নিতে পারেন বেসিক অবস্থায়, ধরুন অত বেশি পাতলা না আপনার স্কিন, পানি দিলে জলে এই টাইপ না, তখন আপনি পিঙ্ক কোলাজেন নিলেই হবে। আদারওয়াইজ আপু সিকালফেটটা নেবেন। আমার স্কিনে কিন্তু এখনও সিকালফেট লাগানো, এই জন্য হচ্ছে আমাকে একটু ডাউন লাগতেছে। আমি ধরেন এখন মুখটা ধুলেই দেখবেন হচ্ছে আমার খুব হোয়াইট বা ব্রাইট লাগতেছে, ঠিক আছে? আচ্ছা আপু সাপ্লিমেন্ট 1 বছর ধরে খাইতে হবে নাকি? আপু সাপ্লিমেন্ট আপনি সারা জীবন খাবেন, আপনি যদি খাইতে পারেন সারা জীবন সাপ্লিমেন্ট খাবেন, ঠিক আছে? সাপ্লিমেন্ট খাইলে আপনার বয়স যখন হবে তখন দেখবেন আপনার রোগ বালাই কম আপনারা ধরতেছে। আপনার বড় বড় প্রবলেম থেকে, এই যে মানুষের থাকে না আড়ুর ক্ষয় হয়ে গেছে, এইটা ক্ষয় হয়ে গেছে, বিভিন্ন ব্যথা ট্যাথা, সারা বছর হসপিটালে দৌড়াদৌড়ি, আপনার হাজব্যান্ডের আপনাকে এটা নিয়ে করতে হবে না। এইরকম আরেকটা আছে চিকনের মতো, একদম শেষ পর্যায়ে দেখলে আমার ড্রেসিং টেবিলের কাছেই আছে, তো আগে মানে হচ্ছে বিকালের দিকে আমি লাগাইছি ড্রেসিং টেবিলের উপরে। আপু কোলাজেন এক্সট্রি 3টা ইউজ করছি, বন্ধ করলে আপু নাইট ক্রিম, আপনি নাইট ক্রিম কেন? আজকে আপনার দাঁত মাজেন, আপনার দাঁত আমার মতো সাদা থাকবে। আজকে আমি বন্ধ করে দেই, আপনি দেখবেন দাঁত হচ্ছে আপনার হলুদ হয়ে যাবে, জাস্ট বিকজ আপু কোনো কিছুই আপনার স্থায়ী না। আপনি যে কোনো কিছু, আজকে আপনি চুল না আঁচড়ান, আপনি দেখবেন চুল জটে হয়ে পাখির বাসা হয়ে গেছে। এইটা আপু শুধু নাইট ক্রিমের ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রে। আপনি শ্যাম্পু না লাগান আপনার চুল মানে ধরা যাবে না। আপনি যদি এক্সপেক্ট করেন, মানুষেও যে বলে না যে পার্মানেন্ট রেজাল্ট, আপনারা যারা পার্মানেন্ট হচ্ছে
বলতে বোঝেন যে আপু পার্মানেন্ট এইটা লাগাইলে পার্মানেন্টলি ধরেন যে আমি একেবারে মনে করেন যে মরার আগ পর্যন্ত ফর্সা থাকবো আপু, তারা চাপাবাজি করে প্রোডাক্ট সেল করে। আমি সবসময় বলি কোনো কিছুই পার্মানেন্ট না। পার্মানেন্ট বলতে আমরা যেটা বুঝাই 3টা লাগালে এটার কোর্স কমপ্লিট হবে, এরপর আপনি মাঝে মাঝে কী করবেন, প্রোডাক্টটা লাগাবেন, সপ্তাহে 2 দিন 3 দিন এভাবে লাগাবেন, ঠিক আছে? আপু পাপায়া সোপটা কি আছে এইটা দিয়ে কিছু বলো আপু। পাপায়া সোপটা স্টক আউট আপু, হাতে একটু কালো, গিটের মধ্যেও কালো আপু, আমার মতো হচ্ছে প্রোডাক্ট ইউজ করেন চলে যাবে। আমি হচ্ছে হলো কোলাজেন X3 বডি ক্রিম লাগাই আপু। সোর ইয়োগার্ট কি দিয়ে খাও একটু বলো আপু তুমি। আপু এই যে দেখেন আমার সামনে নিয়ে বসছি, ফ্রুটসের সাথে হচ্ছে ইয়োগার্ট, ঠিক আছে? ফ্রুটসের সাথে হচ্ছে আমি ইয়োগার্ট খাই, ভালো লাগে, এবং এটাতে আপনার যেটা হয় শরীরের জন্য এটা ভালো। আপনি ইয়োগার্টের সাথে বাদাম খাইতে পারেন, তারপর খেজুর খাইতে পারেন, ঠিক আছে? আপনি হচ্ছে খেজুর, আমি যেটা করি খেজুর বিভিন্ন নাটস, মিক্স নাটস নেই, আর মিক্স নাটসের ভিতরে থাকে হচ্ছে কাজু, তারপর হচ্ছে অ্যালমন্ড, আর হচ্ছে এটাতে আর কি থাকে, মানে আমি একটা কিনি আপু, এটাতে আরও কি কি জানি নাটস থাকে, কিন্তু আমি চীনা বাদামটা খাই না, চীনা বাদামটা আমার ভালো লাগে না। তো এইটা সব কিছু মিলাইয়া হচ্ছে খাই। আপু আপনার কি এসেপ্টে কি মাথায় তালুতে লাগলে সমস্যা হবে নাকি চুলের গোড়ায় আগায় দিতে পারবো আপু? আপনার এসপাটা, এসপাটা কি আপু? না, তালুতে লাগলে প্রবলেম নাই। আমি যখন লাগাই আমি আপু এই যে এইখান থেকে লাগাই একটু কমায়া, মানে হচ্ছে এখান থেকে লাগাই। যেমন আমার এই যে চুলগুলো দেখলে যেগুলো একদম নতুন গজাইতেছে আপু, এগুলো কিন্তু আমার চুল কিন্তু হালকা একটু ওয়েভি, কিন্তু আমার কিন্তু চুলে কোনো প্রকার রিবন্ডিং বা কোনো কিছু করা না। আমি বেরিনা দিয়ে হচ্ছে এই পর্যন্ত চুল সোজা করছে। এটা যখন আমার নিচে নামবে আমি এটা আবার টাইনা টাইনা যখন বেরিনা ইউজ করবো এগুলো দেখবেন সোজা হয়ে যাবে। এই যে আপু সিকাল ফেট হচ্ছে এইটা, সিকাল ফেটটা হচ্ছে আমাদের এইটা, এটা খুব ভালো লাগে আমার কাছে। এই যে সিকাল ফেটটা হচ্ছে এটা, এটা আমার, আমি যেটা ইউজ করি আপু এটা 7,000 টাকা, এটা সব থেকে বিগ সাইজটা। এই যে দেখেন আমারটা শেষ পর্যায়ে, আমার ছেলেরটা আলাদা, আমার মেয়েরটা আলাদা, এটা আমারটা, এটা আমি শুধু ইউজ করি, আমার স্কিনে এখনও দেওয়া। এটা দিলেই হচ্ছে এটা আপনি একটু যখন দিয়ে রাখবেন একটু ভারী করে মোটা করে, একটু আপনার স্কিনটা ডাল লাগে, ঠিক আছে? তো যখন বাসায় থাকবেন তখনই লাগাবেন। আর আমিও আজকে আমি চুলে আমাদের যে প্যাক অয়েলটা আছে রাশিয়া থেকে সেটা লাগাচ্ছি, ঠিক আছে? লিগানো শ্যাম্পুর সাথে বায়োটিন সাপ্লিমেন্টের কম্বো আছে না আপু? কম্বো মনে হয় না আছে। এখন কি করতে হবে কোন ব্যাপারে আপু? আপু আন্ডার আর্মস কালো দাগ যাবে কি দিলে আপু? আন্ডার আর্মসে যাদের কালো দাগ আছে থানা কাটা লাগাবেন, চলে যাবে। যদি প্রতিদিন থানা কাটা লাগান, আমাদের যে ক্যারোট থানা কাটা অনেক ভালো রেজাল্ট পাইছি আজকে, আমি নিজে বলবো। আমি কিন্তু আমার প্রতিটা প্রোডাক্ট নিজে ইউজ করি, ঠিক আছে আপু? সিকাল ফেটার প্রাইস হচ্ছে এটা আপু আমরা লন্ডন থেকে পারচেস করি, এবং আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির ডক্টরকে যদি বলেন আপনি সিকাল ফেট ইউজ করেন, সে বলবে খুশি হয়ে যাবে, এটা ডক্টরের খুশি হওয়ার প্রোডাক্ট। বাংলাদেশে এমন কোনো ডার্মাটোলজিস্ট নাই যে এই প্রোডাক্ট সে কাস্টমারকে মানে হচ্ছে তার পেশেন্টকে সাজেস্ট করেন আপু। আমাদের তো হসপিটাল আছে, আমি এখন সব জানি, এবং আপু আমরা নিজের এই প্রোডাক্টটা মানে মেনলি আপনার ভাই এই প্রোডাক্ট ইম্পোর্ট করে হসপিটালে দেয়, ফার্মেসিগুলোতে দেয়। আপু নাইট ক্রিম কোনটা ভালো হবে আপু? যেটা আপনি লাগাইতে ভালো লাগে সেটাই ভালো হবে, মানে আপনি যেটা লাগাইতে চান। আমাদের কোনো নাইট ক্রিম এমন না যে কাজ করে না, ঠিক আছে? কোনোটা একটু দ্রুত কাজ করে, কোনোটা একটু পরে কাজ করে, কিন্তু সবগুলোই কাজ করে, ঠিক আছে? আর যদি চান যে আপু আমি কখনোই নাইট ক্রিম ইউজ করি নাই, আমি হালকা পাতলা ওই রকম ফর্সা পছন্দ করি না, আপনাদেরকে বললে অবাক হবেন আমাদের কাস্টমারের ভিতরে 50% শুধু হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করে, আমাদের যারা কাস্টমার, আর বাকি সবাই স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে আমাদের কাছ থেকে, ঠিক আছে আপু? আমাদের 50% কাস্টমারই হোয়াইটেনিং প্রোডাক্ট লাগাইতে পছন্দ করে না, তারা হোয়াইট হতে চায় না। আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, আমাদের জিনসেং ক্রিম আর ভিটামিন ই ক্রিমের চাহিদা কোলাজেন X3 থেকে বেশি, কারণ আপু আমাদের বেশিরভাগ কাস্টমারই হচ্ছে হোয়াইটেনিংয়ের কাস্টমার না, ঠিক আছে? আমরা আপু প্রচুর পশ ক্লায়েন্ট নিয়ে কাজ করি, সবাই কিন্তু হোয়াইটেনিং চায় না, সবাই কিন্তু গায়ের রং ব্রাইট করতে চায় না। তো যারা দেখা গেছে সবাই কিন্তু নাইট ক্রিম পছন্দ করে না, ঠিক আছে? আমাদের 50% কাস্টমারই আপু নাইট ক্রিম পছন্দ করে না, 50% আমাদের নাইট ক্রিম পছন্দ করেন। তাই আপনি চিন্তা করেন তাইলে এই 50%-এর জন্য আমরা কত হচ্ছে ইয়া করি, আর হচ্ছে 50%। এবং আপনি কিন্তু দেখবেন আমরা প্রচুর ভ্যারাইটিস নিয়ে এই জন্য কাজ করা লাগে, কারণ আপু আমাদের 50% ক্লায়েন্ট হচ্ছে সিরাম,
ময়শ্চারাইজার, প্যাক, মাস্ক এগুলো টাইপ ইউজ করে। আর 50% হচ্ছে আপু শুধু নাইট ক্রিম ইউজ করে তারা, বা নাইট ক্রিম পছন্দ করে তারা, লাইক মি। যেমন আপু আমার কাছে নিজেকে ফর্সা দেখতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। যেমন আমার কাছে এখন এটা শুনতে সব থেকে বেশি ভালো লাগে যে আপু তোমার ফেস থেকে বডি বেশি ফর্সা। আমার কাছে মনে হয় এটা একটা অ্যাচিভমেন্ট, কারণ এই লাইনে যারা বিজনেস করে কারো এই জিনিসটা দেখবেন না, সবার দেখবেন খালি থোবরাটা ফর্সা, হাত পা ফর্সা করতে পারে না। কারণ আপু আমাদের হাত পার প্রোডাক্ট ভালো কাজ করে। আপনি আমাদের রিভিউ দেখছেন, আমি সচরাচর আমাদের কাছে কাস্টমারদের প্রচুর ভিডিও রিভিউ থাকে, কিন্তু আপু আমরা কখনো এটা দেই না। এটা না দেওয়ার পিছনে রিজন হচ্ছে কাস্টমাররা প্রথম অবস্থাতে আপু মানে কিছু বলে না, কিন্তু দেখা গেছে যে এটা যখন আমাদের তো পেজে প্রচুর রিচ, বা দেখা গেছে এটা প্রচুর মানুষের কাছে যায়, তখন দেখা গেছে শ্বশুর বাসার মানুষ উল্টাপাল্টা কথা বলে, শাশুড়ি জানতোই না সে প্রোডাক্ট ইউজ করে, তখন এতগুলো টাকার প্রোডাক্ট, মানে এটা নিয়ে অনেক গসিপ হয়, অনেক কিছু হয়। পরবর্তীতে তারা খুব কানাকাটি করে, যা পরে ডিলিট করে দেয়। তো এই জিনিসগুলো আপু যখন থেকে আমি ফেস করি তখন থেকে আমি করি না। কিন্তু এবং অন্য পেজরা দেখবেন এই জিনিসটা করে, কিন্তু তারা জানে না এই জিনিসটা করে তারা কাস্টমার হারাচ্ছে। ঠিক আছে, তা এটাতে কিন্তু একটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন হয়। সো এই জিনিসটা আপু আমরা করি না। এই যে দেখেন আমরা যখন ওপেনিং করি, আমাদের কিছু পোলাপান আছে এরা গিয়া কাস্টমারদের কাছে রিভিউ টিভিউ নেবে, এই রিভিউগুলো আপু আমি আপলোড দিই না। এবং মাঝে মাঝে শোরুমের পোলাপাইন কাস্টমার দেখা গেছে রিভিউ দিলে কি করে যে ভিডিও করে রাখে, রেখে আমারে দেয়, কিন্তু আপু আমি কখনো আপলোড দিই না। আজকে এবার আমি একদম না পেরে এটা আপলোড দিয়েছি, এবং ওনাকে বারবার জিজ্ঞেস করে নিয়েছে যে আপু আপনার কি কোনো সমস্যা আছে, আপলোড দিল, উনি বলছে না। ঠিক আছে, তাই আপলোড দিছি, কারণ এত পরিমাণের মানে ওনার একেবারে বিশ্বাস করবেন না, হাতের ভেইনগুলো মানে এত পরিমাণ দেখা যাইতেছিল, এত টকটকা সাদা হয়েছে উনি, মানে একদম চোখে, মানে এটা একদম মানে মিরাকেল একটা চেঞ্জ। মেস্তা ক্রিম দিয়ে মেস্তা চলে গেছে, এখন আর মেস্তা নয়, অনেক ভালো ক্রিমটা। থ্যাংক ইউ সো মাচ আপু, জানাতুল ফেরদৌস আপু। আপু ডিএনএ নাইট ক্রিমটা কেমন হবে? ডিএনএ নাইট ক্রিমটা তো আপু অনেক ভালো, এটা আমাদের পেজে সব থেকে দামি নাইট ক্রিম, দামি ইনগ্রিডিয়েন্টসের নাইট ক্রিম, সব থেকে ভালো ফর্সাকারী নাইট ক্রিম। আপু কোলাজেন এক্স3 সাপ্লিমেন্টের সাথে অন্য কোনো ভাইটানিং সাপ্লিমেন্ট খাওয়া যাবে? খাওয়া যাবে, কোলাজেন এক্স3 সাথে আপনি অন্য কিছু খাইতে পারবেন। আপু চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেছে, আর বড় তো হয় না, কি করব প্লিজ বলেন। আপনি শ্যাম্পু নেবেন, আমাদের SM এর হেয়ার অয়েল নেবেন, বায়োটিন খাবেন, এই তিনটা চোখটা খালি বন্ধ করে আশেপাশে কানে দিয়ে কারো কথা না শুনে করবেন। আপনি যদি মন মতো রেজাল্ট না পাইছেন, আমার প্রোডাক্ট আমারে ফেরত দিয়ে যায়। যে আপু আমি 3টা মাস আপনার কথা শুনে কন্টিনিউ করছি, আমি কোনো বেনিফিটেড পাই নাই, বেনিফিট হই নাই। ঠিক আছে, এই যে আপনারা দেখেন আমার চুল দেখেন, ঠিক আছে আপু আমার এই চুলের কি অবস্থা ছিল, আমি মানে লজ্জায় চুল ছাড়তাম না মাঝখানে, এরকম একটা সিচুয়েশন ছিল, আমার চুল এমন ভাঙা ভাঙে হয়েছিল। মানে আপু আমি এই চুলটার যদি আমার ঠিক হয়, এখন এটা সত্যি কথা, আমার ছোটোবেলা থেকে আমার চুলের গ্রোথ ভালো। আমার মা সারা জীবন আমার ছোটোবেলায় একবার খালি চুল ফালাইছে 40 দিন পরে, এরপর আমি কখনো টাক হইনি। তারপরও আপু আমার চুলের গ্রোথ অনেক ভালো, কিন্তু আমার এই মানে হচ্ছে চুল আমি নষ্ট করে ফেলছিলাম কালার করতে করতে, এটা আমি আবার ঠিক করছি। আপনার যদি চুলের গ্রোথ বাই বন্ড ভালো হয়ে থাকে, এটা আপনি ব্যাক পাবেন আমাদের এই 3টা প্রোডাক্টের মাধ্যমে। ঠিক আছে, আর যদি এমন হয় যে আপু আমার কোনো কালেই চুল ছিল না, আমি ছোটোবেলা থেকেই টাক, সেই মাথায় আপু চুল গজানো আমার পক্ষে কেন, আপনার কোনো কিছুতেই সম্ভব না, কারণ এটা আল্লাহ প্রদত্তই আপনাকে দেয় না। আমি এমন কিছু করতে পারি না প্রোডাক্টের মাধ্যমে যেটা আল্লাহ প্রদত্ত ধরেন আপনাকে দেয় নাই। ঠিক আছে, ওই যে আল্লাহ আপনারা নাক দিতে বোঝা ভাই আমার প্রোডাক্ট একটা খারাপ করতে পারবো না আপু, এই ধরনের প্রোডাক্ট আমি সেল করি নাই, করিও না। আচ্ছা আপু মেস্তার জন্য আগে একটা মেয়ে মেডিকেল ক্রিম আনছিল, এটা কি এখন আছে? কি একটা মেয়ে মেডিকেল ক্রিম আনছিল, ফাতেমা বেগম আপু মেয়ে কে? বুঝলাম না আপনার কথা। আপু আমার আম্মুর ফেসে কোনো দাগ বা পিম্পল নাই, হোয়াইটেনিংয়ের জন্য কোনটা ভালো হবে? আন্টি আগে রান্নাঘরে যাওয়ার সময় সানব্লক যদি ইউজ করে, তারপরে তার হোয়াইটেনিং ক্রিম দিও। হোয়াইটেনিং আন্টির যেহেতু এইজ আছে, আন্টিরে কোলাজেন এক্স3ও দিতে পারো, রোজও দিতে পারো, যেটা ভালো মনে করো। যেহেতু আন্টি রান্না টান্না করে সবসময় নাইট ক্রিম লাগবে, তো তুমি এই রোজটা দিলে হয়তো তোমার জন্য সুবিধা হবে বাজেটের জন্য। আপু পাকা চুলের জন্য কিছু আনো পার্মানেন্ট। পাকা চুলের জন্য আপু আমাদের তেলে কিন্তু খুব পাকা চুল ভালো কমে, আমার নিজের পাকা চুল হয়ে গেছিলো, আপনাদেরকে ছবি দেখাইছিলাম মনে হয়। আমার পাকা চুল এখন অনেক কমছে, আমি তো বলতে পারি না, আমি তো দেখতে পারি না, চম্পা আমারে বলছে।
আমাদের তেলটা হচ্ছে পাকা চুল কমে কমে বলতে যে চুলটা আপনার পেকে গেছে নিচে থেকে আর হচ্ছে ঠিক হবে না, কিন্তু উপরে যখন পরবর্তীতে চুলটা হবে আপনি দেখবেন যে কালো হয়ে উঠতেছে, যে সাদাটা দেখবেন আবার নিচে নেমে গেছে কিন্তু উপর থেকে আবার কালো হয়ে উঠতেছে, তখনই বুঝবেন। এটা আমাকে চম্পা 2-4টা চুল ছিঁড়ে দিছে যখন, তখন আমি দেখছি আপু, ঠিক আছে। এবং এই রিভিউটা প্রথমে আমাদেরকে আমার কাস্টমার দিছিল 2-4 জন, এরপর আমি এটা লাগাই বুঝছি যে আসলে সত্যি। রাজিয়া সুলতানা আপু, আপনি হচ্ছে এখন যেটা করবেন 3টা লাগানোর পরে আপনি 4 নাম্বারটা ক্রিমটা নিয়ে আবার হচ্ছে ইউজ করবেন, বা যেই কোনো ক্রিম নিয়ে হচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন লাগাবেন। 3টা লাগায় আপনি যদি চিন্তা করেন আমি আর কখনো নাইট ক্রিম লাগাবো না, তাহলে আপু আপনি ফর্সা কেন কখনোই থাকতে পারবেন না। আর সানব্লক মাস্ট বি মেনটেন করবেন, বাসায় থাকেন আর বাইরে থাকেন, সকাল হয়েছে ঘুমের থেকে ওইটাই সানব্লক লাগাবেন। মাই চয়েস, যেমন আজকে সকাল থেকে আপু আমি শুধু মাই চয়েস সানব্লক লাগাইছি, এরপরে হচ্ছে মাই চয়েস সানব্লক লাগানোর পর বিকালবেলা, বিকাল না একটু ঠিক কয়টা হবে 5টা 5:30 বাজে আমি হচ্ছে ভারী করে মুখে সিকাল ফেট লাগাইছি, মাথায় চুলে তেল দিছিলাম, ঠিক আছে। এই তেলটা হচ্ছে জাস্ট গোসল করে ধুইছি, আমি শ্যাম্পু করিনি আজকে। আমার আজকে কেমন জানি শরীরটা মেজমেজা, মানুষ আসছে বাসায়, তারপরও আমি আসলে আজকে খুব মানে কেমন জানি ল্যাথার্জিক লাগতেছে আমার নিজেকে। আপু নতুন সানব্লকটা কি আছে? কোন সানব্লক আপু নতুন? কি মাই চয়েসের জিএসএম এরটা 65 SPF ওইটা আছে। আপু পাতলা স্কিন হোয়াইটেনিং করবো কোন নাইট ক্রিম দিয়ে? আগে সিকাল ফেট লাগাবেন, অতিরিক্ত পাতলা হলে তারপর আপনি হোয়াইটেনিং এর প্রোডাক্ট এটার উপরে লাগাবেন, বা এটা দিনে বেলা দিয়ে রাখবেন, তারপর রাতে নাইট ক্রিম লাগাবেন। শুনেন, ফর্সা আপনি সারা জীবন হইতে পারবেন। আমি যতদিন বাইচে আছি, স্টাইল ম্যানিয়ার যতদিন আছে, আমি আপনারা সারা জীবন ফর্সা বানাই দিতে পারবো। কিন্তু আপু স্কিন যদি নষ্ট হয়, আমি কেন, পৃথিবীর কেউ আপনার স্কিন ঠিক করতে পারবে না। আপনারা কি করেন, নাইট ক্রিম লাগাইতে স্কিন ঝাড়ঝাড়া করে ফালান, মেইনটেনের প্রোডাক্ট ইউজ করেন না, সব বাজেট রাখেন নাইট ক্রিমের জন্য। এটা কিন্তু খারাপ আপু। এবং যেসব দেখা গেছে সেলাররা শুধুমাত্র নাইট ক্রিমে দিয়ে কোটি কোটি টাকা কামাইতেছে, তারা আপনাদেরকে বলে না যে এই জিনিসগুলো, কিন্তু আমার কিন্তু আপু আপনাদের কাছ থেকে টাকা কামাবো, ওই আমি টাকা কিন্তু রাখতে পারবো না, কথা বুঝতে পারছেন। আমি যদি আপনাদেরকে ভালোটা না বলি, আপনারা কিন্তু দিন শেষে আমার বরদোয়া দিয়ে বেড়াবেন, ঠিক আছে। সো আমি এই জন্য চেষ্টা করি আপনাদেরকে গুড অ্যাডভাইসটা দেওয়ার। আপু আমাদের যাত্রাবাড়িতে একটা শোরুম, আপু আমার শ্বশুরের সব কিছু হচ্ছে যাত্রাবাড়ি চিটাগাং রোড, তার বাড়ি আছে, তার জায়গা আছে, তার ফ্ল্যাট আছে, মানে তার দোকান আছে, তার সব কিছু হচ্ছে চিটাগাং রোড, এই কথা সে আমারে বলে। এবং আমাদের নিজেদেরই মানে আর আকিবের আব্বার মানে আমার শ্বশুরের, আমার না কেন জানি শ্বশুরের জিনিস মানে আমাদের বললেও না আমার কেমন জানি লাগে, ঠিক আছে। আমার না এগুলো একদম পছন্দ না। আমার জামাইও সেম, সে আমার শ্বশুরে বলে তোমারটা তোমার, আমারটা আমার, তোমার সাথে আমার কোনো কিছু নেই। তা আমার শ্বশুরকে আমি গেটি কবরে নিয়ে যাবো, তুই তো পাবি, তুই আমার একমাত্র ছেলে। কিন্তু রাখিবার আমি এগুলোকে পছন্দ করি না। তো আব্বা বলে যে তোমার আমাগো এতটি দোকান, তুমি কেন যাত্রাবাড়িতে একটা শোরুম দাও না, আমার একটা দোকান ছাইরা দিই, তুমি একটা স্কিন কেয়ারের শোরুম দাও। আমি সে না, আমি আপনার দোকানে কিসের জন্য শোরুম, কিছু তো তুমি ভাড়া দিও আমার, বাড়িটা হিসাবে থাকো। আমি সে না, মানুষের তো জানবো না, পরে কইবো যে শ্বশুরের দোকানে দোকানদারি করে, কোনো দরকার নাই। তো আপু যাত্রাবাড়িতে ইনশাল্লাহ শোরুম দিব আরও বেশি আমার, কারণ আমার শ্বশুর খুব মন খারাপ করবে আমি যদি শোরুম নেই ওইখানে, কিন্তু আমি ওনার জায়গাতে ধরেন ওনার দোকান না নেই, এই জন্য আপু দেখা গেছে আরও দেওয়া হয় না। এবং সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার খুব আদর করে, অনেক আদর করে। কেনই বা করবে না, আমি তাদের তো একমাত্র বউ, তাদের একমাত্র ছেলের বউ। আপু এত রাত করে আসলে আপু, আমি আজকে আড্ডা লাইভ দিতে আসছি, আমি আসলে প্রোডাক্ট দেখাইতে আসিনি। আপু আপনি যেটা মুখে দিয়েছেন সেটা দিয়ে কি স্কিন মোটা হবে? কয়টা ব্যবহার করতে হবে? 100% আপু, 100%। এটা এমন একটা প্রোডাক্ট, মাত্র একটা বাচ্চা পেটের থেকে বের করে আপনি এটা লাগাইতে পারবেন। এই যে দেখেন ছবি দেওয়া আছে, এটা সবাই ইউজ করতে পারে, এত ভালো একটা প্রোডাক্ট। এবং আমি এটা কেমনে লাগায় রাখি সেটা বলি, আমার এটা মাসে একটা লাগাই, আমি এত মোটা করে লাগাই আপু, এটা অনেক ভালো, ঠিক আছে। কিন্তু ওই যে আমি এখন দিয়ে রাখছি দেখে আমাকে হয়তো একটু ডাউন লাগতেছে, কারণ এটা দিলে স্কিনটা একটু ডার্ক লাগে যখন, কারণ একটু তেল তেল টেক্সচার তো, মানে ওই তেল না, কিন্তু এটা আপু অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আপনি যদি কখনো কোনো ডক্টরের কাছে যান, আমার স্কিন পাতলা, এমন আপনাকে এই জিনিসটাই আপু ডক্টর দিবে, এবং ডক্টর আপনাকে বলবে এটা আপনি সবসময় ইউজ করবেন।
এটা হচ্ছে এক্সিমার জন্য ডক্টররা সাজেস্ট করে, যে আমার ছেলের এক্সিমার জন্য ডক্টর। এবং এইটা যখন রাখি এত আনে বিশ্বাস করবেন না, আমার সব প্রোডাক্ট যত কোয়ান্টিটির আনে, ও একটা এই আইটেম এত কোয়ান্টিটির আনে আপু, আমার বিশ্বাস করবেন আমার যে আমার 500টা পর্যন্ত এটা দেয় না, দিতে তার গায়ে বাই থাকে, তার এত অর্ডার থাকে এটার। এটা সব থেকে বেশি সেল হয় হচ্ছে হসপিটালগুলোতে, ফার্মেসিগুলোতে আপু। এটা পুরো বাংলাদেশে অরিজিনালটা শুধু হচ্ছে আমরা নিয়ে আসি, আমরা লন্ডন থেকে পারচেস করি, আমরা দুবাই ভার্সনটা সেল করি না। এই যে দেখেন, এটা হচ্ছে আপু আপনারা যেটা নেবেন ওটা হচ্ছে 2700 টাকা, আমার কাছে যেটা এটা হচ্ছে 7000 টাকা আপু। এটা আমি সেল করি না, এটা অনেক প্রাইস দেখে আমি সেল করি না, আমি এটা ছোটোটা সেল করি। এই যে এমনি দিয়ে রাখি আমি আপু, এটা আরও মোটা করে দেই। এখন তো মানে আমি এক হাতে মোবাইল ধরছি তাই পারতেছি না, আমি স্ট্যান্ড নিয়ে বসি না, এইভাবে হচ্ছে মোটা করে দেই এবং এইটা অ্যাবজর্ভ করে ফেলে স্কিন, এটা অটো অ্যাবজর্ভ করে ফেলেন স্কিন। কথার কথা ধরেন আজকে রাতে আপনি কোনো একটা প্রোডাক্ট দিয়ে স্কিন নষ্ট করে ফেলছেন, আপনি সারা রাত এটা দিয়ে রাখবেন, স্কিন দেখবেন সকালে ঠিক হয়ে গেছে, স্কিন দেখবেন সকালে ঠিক হয়ে গেছে। আপনার বাচ্চার কিছু হয়েছে, স্কিন লাল হয়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে গেছে, সেই জায়গাতে আপনি কি করবেন, ধরেন যে মলম টলম লাগানোর পরে 2-4 দিন পর আপনি এটা লাগাই দিবেন, দেখবেন আপনার বাচ্চার পুরাটা কি পরিমাণ রিকভার করবে। তেল ছিটা পড়ছে, আপনার স্কিনের অবস্থা পুরা স্কিন বাদ হয়ে গেছে, জ্বলে গেছে, ঝলসায় গেছে, সেই স্কিন আপু ঠিক করতে পারে। এটা আপু মানে বেস্ট প্রোডাক্ট আপু। এটা দিলে কি রগ দেখা যাবে? এটা দিলে আপনার রগ মুখ সব যাইব আপু। আমার আপু আমি রগ দেখার জন্য দেই না, আমি দেই হচ্ছে স্কিনের ব্যারিয়ার মোটা করার জন্য, ঠিক আছে, ব্যারিয়ার মোটা করার জন্য। আর আপু আমি সবসময় এই ধরনের প্রোডাক্ট পছন্দ করি যেগুলি স্কিনের জন্য খুবই ভালো। যে দেখেন এখানে কি লেখা আছে, এটা হচ্ছে প্রোটেক্ট করবে আপনার স্কিনটাকে, ঠিক আছে, প্রোটেক্ট করবে এবং হচ্ছে একেবারে সেন্সিটিভ ডেলিকেট স্কিনের জন্য, ঠিক আছে, সেন্সিটিভ স্কিনের জন্য এটা। আর এটা হচ্ছে আপনারা ছোটোটা পান যেটা 2700 টাকা করে, ঠিক আছে। আচ্ছা আপু হেয়ার টনিক ও অয়েল দুইটা কি আছে? হ্যাঁ আপু, আমাদের হেয়ার যে অয়েলটা আসছে এটা আমি নিজে মাথায় দেওয়া, আমি কিন্তু আজকে টনিক দিইনি, অয়েল দেওয়া, প্যাক অয়েলটা দেওয়া, কিন্তু দিয়ে হচ্ছে আপু আমি জাস্ট শ্যাম্পু করি নাই, নর্মাল ওয়াশ করছি, কারণ এটা দিলে শ্যাম্পু করাটা নট নেসেসারি। এটা আমি জাস্ট স্ক্যাল্পে দেই, নিচে দেই না, এটা অটো নিচে যতটুকু নামারে, যে দেখেন আমার চুল তেল হয়ে আছে, কারণ আপু আমি শ্যাম্পু করি না। হাত পা ফর্সা করার জন্য কি ইউজ করবো আপু? আমি এখন যেটা ইউজ করি কোলাজেন X3, দেখেন আমার ফেস থেকে হাত বেশি ফর্সা এবং খুব সুন্দর একটা ফর্সা। কোলাজেন X3 দিয়ে ফর্সাটা হলে খুব সুন্দর। আপু যেটা আমি মুখে দিছি সেটা হচ্ছে আপনি আমাদের পেজে ইনবক্স করলে পাবেন, ঠিক আছে। সিকালফেট দিনে দেওয়া যাবে? সিকালফেট আপু দিনে রাইতে যে কোনো সময় দিতে পারবেন। দিনে বেলা যদি আপনি দেন, ধরেন যে 2-4 ঘন্টা আপনি যদি এমনি রাখেন, রাইখা হচ্ছে রাতে বেলা আপনি জাস্ট নাইট ক্রিম লাগাবেন। আবার আমি মাঝে মাঝে জানেন কি করি, ধরেন যে সপ্তাহে একদিন আমি এটা শুধুমাত্র দিয়ে ঘুমাই, এর পরের দিন আবার নাইট ক্রিম লাগাই আপু, রাত্রেবেলা ঘুমাই। এটা ঘুমাইলে সমস্যা হয় কি, চুল তেল হয়ে যায়, ঠিক আছে। এবং এটার গ্লোটা দেখেন, স্কিনে কিন্তু একটা ভালো গ্লো দেয় এটা দিলে। আপু এটা কি রগ দেখা রিমুভ করবে? 100%। স্কিন যাদের এইরকম বাজে অবস্থা যে আপু আমি পানিটা পর্যন্ত স্কিনে লাগাইতে পারি না, সেই রগ দেখা পর্যন্ত রিমুভ করবে, ঠিক আছে। আপু তুমি যেটা খাইতেছো, আপু আমি যেটা খাইতেছো এটা হচ্ছে জুস, আপনার দেখাইছিলাম আপনার ঘরে, চম্পা তো নিয়ে গেল। আমি জুস খাইতেছি আপু, হোয়াইটেনিং জুস, এটা হচ্ছে গ্লুটাথায়ন জুস, যেটা খাইলে ভিতর থেকে ফর্সা হবেন, সুন্দর হবেন, স্কিন টাইট হবে, বয়স কমবে, হেলদি হবে। আপু এটার প্রাইস হচ্ছে 2700 টাকা, আমারটা বড় ভার্সন, আপনারা যেটা নেবেন 2700 টাকা, আমারটার প্রাইস 7000 টাকা, কিন্তু আপনারা নেবেন ছোটোটা 2700 টাকা। আপু আমি তো বড়টা হচ্ছে নেই, কারণ আপু আমার বড়টা মানে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই জন্য আমি বড়টা ইউজ করি। কিন্তু 7000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট নেওয়া দেখা গেছে একটা কাস্টমারের জন্য, মানে সবাই নিতে পারে না, তাই আপু আমি 7000 টাকাটা রাখি না। আপু SM এর হেয়ার টনিক অয়েল দুইটাই আছে? আপু SM এর হেয়ার অয়েল যেটা ওইটা আছে, SM এর টনিকও আছে। লাভ ইউ আপু, তোমার প্রোডাক্ট অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আপু ফুল বডিতে ক্রিম মাখা যায় না, ফুল বডি কিভাবে হোয়াইট করছে? আপু আমি তো ফুল বডিতে আপু আমি তো জুস খাই, কিন্তু সত্যি কথা বলতে আমার ফুল বডি কিন্তু আমার হাত পার মতো এত ফর্সা না, অনেক ফর্সা, কিন্তু আমার হাত পা যেই পরিমাণ বডি ক্রিম মাইখা ফর্সা করছে, আমার ফুল বডি কিন্তু এত ফর্সা না।
যেমন হচ্ছে আমি হাতের একেবারে এই জায়গা পর্যন্ত হচ্ছে বডি কি যখনই লাগাই বডি ক্রিম লাগাই, আর আপু আমার বডির ফর্সা, আমি পুরো বডি ফর্সা করছি হচ্ছে জুস খাইয়া সাপ্লিমেন্ট খাই, এই যে দেখেন, ঠিক আছে, জুস খায় সাপ্লিমেন্ট খায়। আপু আমাদের সাপ্লিমেন্টে প্রচুর ফর্সা হয়। আমি আপনাদেরকে বলি, আমাদের কিছু ক্লায়েন্ট আছে আপু, দেখলে আপনি বুঝবেন যে তারা আমার থেকে বেশি সুন্দর, আমার থেকে বেশি ফর্সা, তারা আমাদের প্রোডাক্ট খায় আপু হয়েছে। আমি কি প্রোডাক্ট খাই, এরা সারাদিন ধরেন সাপ্লিমেন্টে ঘুমায়। আমাদের ওই দিনও একটা ধানমন্ডিতে কাস্টমার, উনি আমাদের খুব রেগুলার কাস্টমার, আজকে থেকে না, সে কোনো কোনো ধরেন যে ক্রিম মাখে না, শুধুমাত্র সাপ্লিমেন্ট খায় আপুটা, ঠিক আছে। সে 3টা ওই দিন কোলাজেন এক্সটি আমার সামনে আবার নিয়ে গেছে। ওই দিন অনেকক্ষণ কথা টথা হলো, আপু কেমন আছেন না আছেন, তো অনেকক্ষণ কথা। এবং হচ্ছে আজকে যে রিভিউটা আপলোড দিয়েছে, ওই সময় আমি যার সাথে কথা বলতেছিলাম উনি ছিল ওই আপুটা, দেখেন আমি পাশে আমার বয়স শুনেন কথা বলতেছি। তো ওই আপুর সাথে আমার এভাবেও খুব ভালো সম্পর্ক, কারণ উনি প্রতিটা শোরুমে আসে, ওনাকে খুব ভালো মতো করে চিনি, ঠিক আছে। তো উনি সাপ্লিমেন্ট খায় শুধুমাত্র, উনি সাপ্লিমেন্ট খেয়ে আপু এত সুন্দর। সাপ্লিমেন্ট যারা খাবেন যারা খাবেন যারা খাবেন আপু, এটার রিভিউ 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 দুর্দান্ত আপু। নাও ঘুমাতে আসছি, বাট মুখে মাই চয়েস মেকআপ লুক দিয়ে। আপু মাই চয়েস আপনি রাতে দিচ্ছেন কিসের জন্য, ঠিক আছে, মাই চয়েস কেন দিছেন রাতে বেলা? আচ্ছা আপু, SM এর হেয়ার টনিক বেশি ভালো নাকি অয়েল ভালো হবে? আপু SM এর টনিকটা হচ্ছে আপনার হেয়ার গ্রোথের জন্য এবং হচ্ছে চুল লংয়ের জন্য, যারা হচ্ছে তেল টাইপ পছন্দ করেন না তাদের জন্য এটা বেটার। আর যদি তেল টাইপ নেন তাহলে হচ্ছে SM এর যে হেয়ার অয়েল আমাদের সেটা নিতে পারেন। আর আমাদের যে রাশিয়ান যে হেয়ার অয়েলটা আছে এটা হচ্ছে হলো আপনারা যারা প্যাক তেল খুঁজেন, যেমন আমি প্যাক লাগাবো চুলে, প্যাকে কিন্তু অনেক ভালো একটা বেনিফিট আছে, প্যাক তেল একসাথে চাই তারা হচ্ছে আবার ওইটা নেবেন। তেল যারা পছন্দ করেন, তেলের মতো মানে তেল টেক্সচারটা কিন্তু সবাই পছন্দ করে, মানে দেখছি আমি জানি না কেন, কিন্তু আমার কাছে যেমন তেল ভাল লাগে না, এই যে তেল লাগাইছি দেখেন, আমি যদি আজকে টনিক লাগাইতাম আমার দেখতে এমন লাগতো না, আমার দেখতে আর একটু সুন্দর লাগতো, কিন্তু এই যে তেল লাগাইছি দেখে দেখেন আমার চুলগুলো এমন হয়ে আছে শ্যাম্পু না করলে। সো এই তেলের একটা হচ্ছে ঝামেলা আপু। আমি কিন্তু যে দেখেন আমি কিন্তু কোনো শ্যাম্পু করি নাই, কিন্তু আমার কিন্তু বেরিনা লাগানো লাগছে নিচের চুলে, জাস্ট বিকজ আপু আমি বেরিনা না লাগাইলে আমার চুল পুরো জট লাইগা যায়, ঠিক আছে। আমি লাগাই কারণ আমার প্রচুর কালার করা চুল। লিপ ডার্কনেস রিমুভ করবে কি দিয়ে? আপু আমি লিপে কিচ্ছু দেওয়া না, এটা আমার অরিজিনাল লিপ কালার, সাশি লিপ বামটা আমি ইউজ করি, আর গ্লসিটা ইউজ করতাম, এখন গ্লসিটা করি না, আবার সাশিটাই করি, কারণ যে গরম পড়ছে আপু এটা তো SPF দরকার, সো ওইটাই করি। আপু আপনি মুখে দিচ্ছেন যেটা ইউজ করতে পারবো কি, এটা কি কাজ করে? আপু এটা হচ্ছে স্কিন মোটা করে, স্কিন ভালো রাখে, স্কিন হেলদি রাখে, আপনার বাসায় আপনার জামাই, আপনার বউ, আপনার বাচ্চা সবাই এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটার নাম হচ্ছে সিকালফেট, ঠিক আছে, সিকালফেট। আপনার স্ক্রিনশট নিয়ে দেখাইতে পারেন, কিন্তু আপু আমি যেটা দেখাইতেছি এটা হচ্ছে হলো বড়টা, আপনারা ছোটো এটার প্রাইস হচ্ছে 7,000 টাকা, আর আপনারা যেটা নেবেন ওটা হচ্ছে 2700 টাকা, সিকালফেট, ঠিক আছে। এই নামটা বলবেন, সিকালফেট। আপু সিকালফেট আপনি একটা ইউজ করে এমন মুগ্ধ হবেন, আপনি এরপরে বলবেন যে আপু আমি এটাই সবসময় লাগাবো। এইটা আপু এত ভালো মানে আপনি বোঝেন, ডক্টর বাংলাদেশের থেকে বিদেশ থেকে শুরু করে এমন কোনো কান্ট্রির ডক্টর পাবেন না যে আপনাকে সিকালফেট স্কিনের জন্য সাজেস্ট করবে না। আপু তুমি এত অফার দিছো কি বলবো, আমি আর ভাবি মিলে 22,500 টাকার প্রোডাক্ট নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি তো বললাম আপু আমি হচ্ছে এখন অফার টফার এগুলো হচ্ছে, আমি তো আগে আপু এগুলো এত দিতাম না, এখন আপু এই যে লাস্ট আমি কিছুদিন দিছি শুধুমাত্র হচ্ছে আপু আমাদের তো ধরেন যে সরকার পতন হলে কী হবে, আমাদের তো ধরেন এই মানে সব থেকে বেশি বাংলাদেশে যাদের কাছে টাকা পয়সা ছিল তারা তো হচ্ছে ধরেন এই রাজনীতির টিমটাতেই ছিল। তো আপু তাদের জন্য তো ধরেন তাদের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে না, তো তাদের কাছে এখন একটু টাকা পয়সা নাই, বা তারা দেখা গেছে দেশ থেকে চলে গেছে, তাদের টাকা পয়সা ভাবে তারা কিছু করতে পারতেছে না। তো আপু আমার এই কাস্টমারগুলো তো আপু আমার কাস্টমার, তারা আসলে তাদের তো কোনো দোষ না, এমন একটা ইনসিডেন্ট হঠাৎ করে হয়ে গেছে এবং হচ্ছে মানে একজনের জন্য তারা সবাই সাফার করতেছে, তো তারা তো আপু আমার কাস্টমার, তাদের জন্য আপু মেনলি আমি অফারগুলো দিই, বিশ্বাস করেন একদম মন থেকে বলতেছি, কারণ আপু আমার সব থেকে বেশি কাস্টমারই ছিল তারা, কারণ আপু আমার প্রোডাক্ট যেহেতু দামি, তো যাদের হচ্ছে ইনকাম ভালো না তারা কিন্তু আমার প্রোডাক্ট নিতে পারবে না, ঠিক আছে, তাদের জন্য দাও। আমি কিন্তু আমার ওই কাস্টমারগুলোর আপু মানে অনেক ভালোবাসি, কারণ তারা তো আমার কাস্টমার ছিল, ঠিক আছে। আজকে এত রাতে আপু এমনি আপু খুব মন খারাপ ছিল, ভাবলাম একটু আপনাদের সাথে আড্ডা দিয়ে ভালো লাগবে। আমার আসলে যেদিন আমার খুব মাথা ব্যথা করে আমি জানি না, আমার ওই দিন খুব মন খারাপ থাকে, এটা আমি বলতে পারি না কেন। এই যে আমি যখন লাইভ করতেছি আপনার ভাইয়া কেবল আসছে তখন হসপিটাল থেকে,
আমার জামাই খুব ব্যস্ত থাকে আপু, আগের মতো আমাকে ধরেন যে এখন রাত ছাড়া সে সময় দিতে পারে না আমাকে, কারণ সে এখন দিন দিন অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে, তার হসপিটালের প্রেশারও বেড়ে যাইতেছে, তার বিজনেসের প্রেশার বাড়তি আপু। আর দিন দিন আপনার ভাইয়ার হচ্ছে আরও ব্যবসা বাড়াইতেই মন চায়। তো আপু আমার যখন ভালো লাগে না তখন হইতেছে নর্মালিতে আমিও তো ফোনে কথা বলতে পছন্দ করি না। থাকে না যে মানুষ সারাদিন মার সাথে গপ করে যে কি হয়েছে না হয়েছে, আপনি বিশ্বাস করবেন না, আপনি যদি আমার ডায়াল লিস্ট চেক করেন দেখবেন এক সপ্তাহের ভিতরে আমার মার সাথে আমার 1 মিনিটও কথা হয় না। আমার এগুলো ভালো লাগে না। আমার মা জিজ্ঞেস করবে আমারে কী রাঁধছিস, আমার মা এই ধরনের লোক না আপু। আমিও আসলে যে মার বা শ্বশুর বাড়ির কথা মার কাছে বলবো আপু এই ধরন পছন্দ করি না। এবং যারা যেসব মায়েরা ধরেন যে বউর সাথে সারাদিন মেয়ের সাথে সারাদিন কথা কয় যে তার শাশুড়ির এই ডাক শ্বশুরে এমন প্ল্যানিং করে, এটা ভালো লাগে না। যেমন অনেকে দেখি যে সংসার নষ্ট হয়ে হচ্ছে ননাস বা ননদ আর মা সারাদিন ফোনে কথা বলে, ভাবি মানে যে ঘরের বউ তারে ডিস্টার্ব করে আপু। এই জিনিসটা আমার কাছে কখনো ভালো লাগে না। যদিও আমার কোনো ভাই নাই, তারপরও আপু আমার মার সাথে আমার অনেক অ্যাটাচমেন্ট, কিন্তু স্টিল আমি বা আমার মা এই ধরনের পছন্দ করি না। যেমন আমার মার আমি মাঝে মাঝে বলি, আমার মেজু বোনের সাথে আমার মার যে পরিমাণ ভালো সম্পর্ক, পুরা ধরেন তারা বিচিং একটা সম্পর্ক, তারা সারাদিন বিচিং করবো এরকম। আমার মা এখনও ধরেন অনেক বাচ্চা স্বভাবের, সে খুবই বাচ্চা স্বভাবের। আমার জামাইরা আমার মা একদিন বলে, এই তোমার এক্স গার্লফ্রেন্ডের কী অবস্থা, ওর কি বিয়ে হয়ে গেছে? আপনি চিন্তা করতে পারেন আমার মার কথাবার্তা। ওরা আমার মা আর কি আমার জামাইয়ের সাথে অনেক দুষ্টামি করবে, ফাইদলামি করবে। পরে ওই দিনে জিজ্ঞেস করতেছে তার কি বাচ্চা হয়েছে? এই হয়েছে আমার মার অবস্থা। হ্যাঁ, তো আমার মা এখন আপু খুব বাচ্চা আমি তার ভিতরে। তো আমি বলি মাঝে মাঝে, তুমি যে দিয়ার যদি মানে আমার বোনের বলি, তো যদি ওর কোনো শাশুড়ির একটু খারাপ হয় আর যদি ধরো ননাস ননদ থাকে, তোমার জ্বালায় তো ওই বেডি ধরো থাকতে পারবো না তোমার পলিটিক্সে। তো আপু আমি ধরেন এই জিনিসগুলো মানে আমি একেবারে এরকম না, এবং আমি আসলে খুব বেশি ওয়ার্কহলিক, এবং আমি আসলে নিজের মধ্যে থাকতে খুব পছন্দ করি। এবং আপনি যখন দেখবেন আমি খুব ফ্রি আছি, আমি মোবাইলে প্রোডাক্ট রিসার্চ করতেছি, একটু পড়ালেখা করতেছি। আমি কিন্তু প্রচুর পড়ালেখা করি, তো আমি পড়ালেখা করতেছি, আমি স্কিন কেয়ার নিয়ে পড়ালেখা করি, আমি আইটি নিয়ে পড়ালেখা করি। আমি যদিও হচ্ছে বিজনেস স্টুডেন্ট, কিন্তু আমার আইটির প্রতি খুবই ঝোঁক, আমি এগুলো নিয়ে পড়ালেখা করি। আমার পেজের যত কাজ দেখবেন সব কিন্তু আমার করা, আমি এগুলো নিয়ে পড়ে ফটোগ্রাফি নিয়ে আমি আইডিয়া করি, আমি ভিডিওগ্রাফি নিয়ে আইডিয়া নিই। তো আপু আমি সব কিছু নিয়ে এগুলো করতে পছন্দ করি। আমার আসলে আপু যে কারোর সাথে ফোনে কথা বলা, বিচিং করা, এগুলা আম নট ইন, ঠিক আছে? আমি একটু অন্যরকম, এবং আমার ছেলে মেয়েকে টাইম দেই। আর এই যে যেমন আমার জামাইয়ের সাথে আমার এখন থেকে ধরেন রাত 4টা-5টা আমরা যতক্ষণ সজাগ থাকবো আমরা একসাথে হচ্ছে গল্প টল্প সব কিছু করবো বা মুভি টুভি দেখবো, এই আর কি। আপু আমার মাথা পুরো ফাঁকা হয়ে গেছে, তাই জানতে চাচ্ছি তেল ভালো নাকি টনিক ভালো? আপু তেলের টনিকটা নেন, ঠিক আছে? টনিকটা নেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি তো 3টা বললাম, এই 3টার কম্বিনেশন আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? আউটসাইড ঢাকায় পাঠাও, ডেলিভারি করলে ভালো হতো। আপু না, আমি আউটসাইড ঢাকাতে এই যে লাস্ট কিছুদিন আমি দেখছি এবারই দেব কয়েকটা বিজনেস ওনার এরকম আপু দিচ্ছে ডেলিভারি, ধরেন এই যে ক্লায়েন্ট পার্সেল লাইন, এটা দেখার পর আমার ইচ্ছাই চলে গেছে। আচ্ছা, সিকাল ফেট কি স্পাইডার ভেইন ভ্যানিশ করতে পারবে? 100% পারবে, 100%। স্পাইডার ভেইন না, শুধু বেগুনি রগ, গোলাপি রগ যাদের দেখা যেগুলো চলে যাবে। কোলাজেন আই ক্রিমটা খুব ভালো বলছি না আপু। আমার মান্নাত হওয়ার পরে প্লাস হচ্ছে আমার বাবা এই যে এরকম হওয়ার পরে আপু আমার চোখ গর্ত হয়ে যায়। আমার যে এখন যেটা দেখতেছেন এটা কিন্তু স্বাভাবিক, আমি কোনো ফিলার টিলার করি না, আমি কোনো অ্যাস্থেটিক সার্ভিস করি না, তো আমার এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু যেটা আপু পড়ে গেছিলো সেটা হচ্ছে অস্বাভাবিক, ওই অস্বাভাবিক থেকে আমি কাম ব্যাক করতে পারছি এই আই ক্রিমটার জন্য, কারণ প্রোডাক্টে আপু আপনার গর্ত বা চোখের নিচে ফোলা যায় না, ওইটাতে এটা চলে যায়, ঠিক আছে? আমি এখন লাইফটা ক্লোজ করে দিব, ঠিক আছে? আমি একটু এখন আমার জামাই এসে ওর লোক একটু গল্প টল্প করি। আপু ক্যাপসুল কি বেবি কনসেপ্ট করলে কি খাওয়া যাবে? শুধু আপনি কোলাজেন পাউডার খাবেন, আর বাকি ভিটামিন সি ক্যাপসুলটা খাইতে পারেন, ভিটামিন সি ক্যাপসুলটা আর হচ্ছে কোলাজেন পাউডারটা আপু খাইতে পারেন। ভিটামিন সি বাচ্চার জন্য খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমি এখন লাইফটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন, ঠিক আছে? সবাই অনেক বেশি ভালো থাকবেন। হচ্ছে আজকে আড্ডা দিয়ে আপনাদের সাথে খুব ভালো লাগবো, আর আরেকদিন কখনো হচ্ছে এরকম আড্ডা লাইভ চলে আসবো। আসসালামু আলাইকুম।